যাওয়ার পরে বললেন, বাবা তুমি কামডা করলা কি? আবু শামা বলে, আমি এমনি এমনি আপনার কাছে আসি নাই, আমার পিঠটা দেখেন, আমি কিন্তু 80টা ডোররা নিয়ে আসছি। ওমর বলে, ভালো কাজ করেছো, তবে সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? আমর ইবনুল আস বিচারপতি ছিলেন, আমর ইবনুল আসকে ডেকে আনা হলো, তুমি যে আমার ছেলের বিচার করছো, সাক্ষী কোথায়? সাক্ষী তো নাই। আমার খুব খারাপ লেগেছে, আমিরুল মুমিনিন ওমরের ছেলেকে যদি আমি পিটাই আর জনগণ যদি দেখে, আপনার প্রেস্টিজ ইস্যু হবে বিষয়টা, এটা আমার ভাবতে ভালো লাগে নাই, এজন্য আমি জনগণের আড়ালে আবদ্ধ করে তাকে প্রহার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পদটা রাখলেন না, তার পদ থেকে তাকে বহিষ্কার করলেন, বিচারটাকে উড্ড করে দিলেন, নিজের হাতে ডোররা লাগালেন, 80টা ডোররা দিলেন। 80টা ডোররা পর দেওয়ার পরে, এই ডোররা কিন্তু মেড বাই বাংলাদেশ ডোররা না। আমরা ছোটকালে দেখেছি গ্রামে গঞ্জে অনেক সময় অনেককে ডোররা দিত, ডোররার ভিতরে ছিল ফাঁকিবাজি, শলার মোড়া আছে না, 20টা একসাথ করে 4 বারে দিয়া কয় 80টা হইয়া গেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ কোরআন শরীফে ডোররার ব্যাপারে বলেছেন, জিলদা মিআতা জিলদা, 100টা ডোররার কথা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জিলদা। দর্শনকারী পুরুষ এবং নারী, জানাকার নারী পুরুষ, এদের জন্য 100টা করে ডোররার কথা বলেছেন। জিলদুন মানে চামড়া, জিলদুন অর্থ চামড়া, মানে হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটার ব্যাখ্যা হচ্ছে এই, আমি যে প্রহার করব কি দিয়া, ওই চামড়ার যে চাবুক, ওই চাবুক দিয়া, চামড়ার চাবুকের বাড়ি একটা খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে 80টা বাড়ি খাই আসছে, তারপরে আবার 80টা বাড়ি দেওয়ার পরে ওই লোক বাঁচার সম্ভাবনা আছে নাকি? কিন্তু আমাদের সমাজে একটা মিছা গল্প আছে, বাংলা সাহিত্যে বিভিন্ন ক্লাসে পড়ায়, যে 70টা দেওয়ার পরে মারা গেছে, 10টা কবরের উপরে দিছে। শুনছেন না আপনারা? এটা ভুয়া কথা, মিথ্যা কথা। 80টা ডোররাই দিয়েছে। অমরের ছেলে তখনও বেঁচে ছিল, তবে তিনি কতদিন বেঁচে ছিল? 15 দিন কিংবা 1 মাস এরকম বেঁচে ছিল, তারপরে তিনি মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আইনের ব্যাপারে কঠোর ছিল এত বেশি, নিজের সন্তান বাঁচবে নাকি মরবে চিন্তাও করে নাই, আল্লাহর আইন কার্যকর করেছে। কদিন পরে তার সন্তানটাকে দেখতে বললেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে কিন্তু সাধারণ নামে ডাকে নাই, বুনাইয়া বলেছে। আরবিতে বুনাইয়া বলতে বোঝায় কলিজার টুকরা সন্তান। তাহলে একটু আগে 2 দিন আগে মেরেছে, এমন প্রহার করেছে, কঠিনভাবে প্রহার করেছে, একবার সাজা হয়েছে তিনি জানে, তারপরে আবার সাজা দিয়েছে। কারণ ইসলামের বিধান হলো সাজা গোপনে দেয়া যাবে না, সাজা দিতে হবে প্রকাশ্যে, সামনে যেন আর সাজা দেয়া না লাগে, কারণ প্রকাশ্যে সাজা দিলে বাকি যত অপরাধী আছে সব সোজা হয়ে যাবে। ইসলাম এটা কখনো চায় না যে, ইসলামে হাত কাটার বিধান আছে, কিন্তু ইসলাম চায় না যে সবার হাত কাটা যাক। ইসলামে পাথর মেরে খুন করার বিধান আছে, ইসলাম চায় না সবাই পাথর মেরে খুন হয়ে যাক। ইসলামে এরকম ডান হাত কাটা বাম হাত কাটার বিধান আছে, বাম পাও কাটার বিধান আছে, কিন্তু ইসলাম চায় না যে গড়ে মানুষের হাত পা কাটা যাবে, এটা কিন্তু ইসলাম চায় না। আওয়াজ বন্ধ করতে হবে একটু, কথা বুঝতে পেরেছেন? ইসলাম চায় না, ইসলাম চায় বিচারটা সবার সামনে হোক, কিন্তু এক বিচারের মাধ্যমে গোটা দেশটা ভালো হয়ে যাক।